রওজার মূল দরজা। হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, রওজায় সালাম পেশ করা। এই পবিত্র ভূমি মদিনার মসজিদে নববীতে চিরনিদ্রায় শায়িত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে ঘরটিতে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করতেন, সে ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয়। রাসূলের রওজার পাশে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি, এখানে হজরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। এ কারণে হজ পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফ আসেন। মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদে নববীতে 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে। সুদীর্ঘ 700 বছরেও নবীজির রওজার মূল দরজা খোলা হয়নি। ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ এতটাই বেশি যে নবীজির রওজার দরজা খোলা থাকলে ধুলোবালিও নিয়ে যেত। তাই নবীজির রওজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বেশ খানিকটা দূর থেকে রওজা জিয়ারতের সুযোগ দেন। সম্প্রতি এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী নবীজির রওজা মোবারক নিয়ে নানা অপপ্রচার চলছে। বিভিন্ন দেশে নবীজি ও খলিফাদের ভুয়া রওজার ছবি দেখিয়ে অবৈধ অর্থ রোজগারের অপচেষ্টা চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করা উচিত নয় বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। তাছাড়াও রওজা শরীফ সম্পর্কে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করছে আর কোনো নামাজ কাজা করেনি, সে নিফাক আর দোজকের আযাব থেকে নাজাত পাবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার রওজা মোবারক জিয়ারত করল, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দর্শন করল। মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে রাসূলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয়, ওই দরজাকে বাবুস সালাম বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসূলের রওজায় সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয়। মদিনার জিয়ারতে হাজিদের জন্য সৌভাগ্যের বিষয়, কারণ মদিনায় এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশর পর্যন্ত স্বল্প পরিসরের স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ। এই স্থানে স্বতন্ত্র রঙের কার্পেট বিছানো থাকে। এই স্থানটুকু সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান। এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা। বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। তাই এর উদ্দেশ্যে সফর করা উত্তম। এই কথার ওপর পূর্বাপর সব উলামায়ে কেরামের ঐকমত্য রয়েছে।